বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। হিন্দুরা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে দেখা যাচ্ছে সীমান্তে বিএসএফ আক্রান্ত হচ্ছে বিজিবির হাতে, কি বলবেন? এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরোচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে। হিন্দু স্বাভাবিকভাবে এই ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। ডক্টর ইউনূস আরেকবার ব্যর্থ হলেন। আজকে শেষবারের মতন চেষ্টা করেছিলেন যে আরেকটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় কিনা বাংলাদেশ ভারতের সঙ্গে, কিন্তু ডক্টর ইউনূস সেখানে ব্যর্থ হলেন। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে চলেছে খুব শীঘ্রই। আজকে তার শপথ 20শে জানুয়ারি, কিন্তু তার আগে ইউনূস মনে করেছিল যে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে একটা যুদ্ধ লেগে যাক, বা বিএসএফ একবার গুলি চালিয়ে দেখ বাংলাদেশিদের উপরে, তাহলে একটা সিম্প্যাথি আদায় করা যাবে বিশ্বের কাছে, এবং আমেরিকাকে বোঝানো যাবে, ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যাবে, দেখুন ভারত আমাদের উপরে অত্যাচার করছে, ভারত আমাদেরকে মেরে দিচ্ছে, আমাদের জনগণদের এভাবে গুলি করে মেরে দিচ্ছে। এটা বোঝানো যাবে আমেরিকাকে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেখানে বিএসএফ কি করেছে? বিএসএফ কিন্তু একদম শান্তিপূর্ণ ভাবে ছিল, একটা গুলিও চালায়নি বিএসএফ, কারণ একটা দুটো লাস্ট হয়তো পড়ে যাক এটা চেয়েছিল ইউনূস, কিন্তু বিএসএফ অনেক সতর্ক হয়েছিল, তার জন্যই হয়তো কোনো এই ইউনূসের পাতা ফাঁদে পা দেননি। আপনারা দেখলেন এবং শুনলেন যে এটা হচ্ছে মালদহের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার বাংলাদেশি জিহাদি জঙ্গি জামাতি মোল্লাদের তাড়িয়ে বাড়ি পাঠিয়ে দিলেন আন জনতা, অর্থাৎ গ্রামবাসীরা। দেখতে পাচ্ছেন, আমি ধন্যবাদ জানাই যারা গ্রামবাসী আছেন, তারা এইভাবে রুখে দাঁড়িয়েছেন, বা বাংলাদেশি এই জিহাদি জঙ্গি জামাতিদের এইভাবে তাড়িয়ে একদম ঘরের ভিতরে মানে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ এখানে তারা বাংলাদেশি ইউনূস চেয়েছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারী তো এটা পরিষ্কার বলে দিলেন যে ইউনূস চায় হচ্ছে যুদ্ধ, ইউনূস যুদ্ধ চায়, কিন্তু যুদ্ধ করলে বাংলাদেশকে শিখাতে কতক্ষণ লাগবে? কয়েকদিন না, কয়েক মিনিটেই যথেষ্ট। কিন্তু ইউনূস যেটা চেয়েছিল যে একটা যুদ্ধ লেগে গেলে যে বাংলাদেশের ভোট নিয়ে আপনারা জানেন কথা হচ্ছে, কিন্তু ইউনূস সেখানে চাচ্ছে 2026-27 ভোট করানোর জন্য। কিন্তু এরকম একটা গুলিগালা হয়ে গেলে বা বর্ডারে একটা অশান্তি হয়ে গেলে বলা যাবে যে দেখো বাংলাদেশ সীমান্তে বা বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে এরকম চলছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, ভোট এখন করানো যাবে না। বা তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, সেটা
ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো যাবে, আমেরিকাকে বোঝানো যাবে, দেখুন ভারত আমাদের উপরে প্রেশার দিচ্ছে, এইভাবে প্রেশার দিচ্ছে, আমরা কোনো কিছু করিনি, আমরা অত্যাচার করিনি। মানে ইউনূসের একটা ফাঁদ ছিল, কিন্তু সেই ফাঁদেও এখনো কাজ হলো না, লাস্ট ফাঁদ। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ দিচ্ছে, তারপরে বাংলাদেশের হালাত কি হয় আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই। এই ভিডিওটা আপনারা যারা দেখছিলেন সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়ার সীমান্ত থেকে করা হচ্ছে, এবং একই ভিডিও বাংলাদেশের ওই পার থেকে করা হয়েছে। সেই ভিডিওটা একবার দেখুন। দর্শক দেখলেন হাত বম, লাঠি সোটা নিয়ে হাত বম ছুটছে আমাদের ভারতবর্ষের দিকে, এবং বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড তারা ওখানে বসে দেখছেন, তামাশা দেখছেন। আর এবং হাজারে হাজারে লুঙ্গি বাহিনী দেখতে পাচ্ছেন তো আপনারা, দেখুন হাজারে হাজারে লুঙ্গি বাহিনী জঙ্গি জেহাদি জামাতিদের নামিয়ে দিয়েছে ইউনূস, যাতে একটা যুদ্ধ লেগে যায়, বিএসএফ যাতে গুলি একটা দুটো চালিয়ে দেয় বা দু তিনটা লাশ পড়ে যায় বাংলাদেশের বা বাংলাদেশিদের, তাহলে সিম্প্যাথি আদায় করতে সুবিধা হবে। রাষ্ট্রের কাছে বলা যাবে, বিশ্বের কাছে বলা যাবে, দেখুন ভারত আমাদেরকে আক্রমণ করছে, ভারত আমাদেরকে গুলি করে মেরে দিচ্ছে, আমরা কোনো কিছু করিনি, আমরা শান্তি চাই, কিন্তু ভারত এগুলো করছে, আমাদের উপর অত্যাচার করছে। মানে এক কথায় ইউনূসকে ব্যর্থ করে দিল বাংলাদেশ, বিএসএফ, মানে ইন্ডিয়া চাইলে, ভারতবর্ষ চাইলে বা বিএসএফ চাইলে যে কোনো সময় বাংলাদেশিদেরকে গুলি করে মেরে দিতে পারে বর্ডারে, কিন্তু ইউনূসের একটা পাতা ফাঁদ ছিল, সেই ফাঁদে বিএসএফ পা দেননি, কিন্তু ইউনূসকে ব্যর্থ করেছেন। এই হাজারে হাজারে জেহাদি জঙ্গি বাহিনী ভারতবর্ষে পুরো ঢুকে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা সেখানে গিয়ে তাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই যারা গ্রামবাসী আছেন তাদেরকে। দর্শক কি বলবেন, এইভাবে রুখে দেওয়া উচিত বা কি হতে যাচ্ছে পরিস্থিতি? ইউনূসের কপালে তো দুঃখ আছে, সেটা খুব শীঘ্রই ইউনূস দেখতে পাবে, বুঝতে পারবে। দর্শক কি বলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই।